বিশ্বনবীকে দেখার জন্য বনের হরিণ পর্যন্ত পাগল ছিল। আমরা যে বীরের জাতি মুসলমান, আমাদের ঈমান হারিয়ে ফেলেছি। আমরা এখন এমন দুর্বল মুসলমান হয়েছি, আমাদের ঈমানের কোনো চশমা নাই, ঈমানের কোনো হালত নাই। এই আজকের জুমাতে মেরাজে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কি দিদার করেছিল, দিদার করে কি কথোপকথন হয়েছে, এই সম্পর্কিত আজকে আলোচনাগুলো। কিন্তু মেহেরবানি করে যারা এই কথার গল্প আকারে না মনে করে যদি মনে করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আরেকটি সুযোগ দিয়েছে তার উম্মতদেরকে মাফ করানোর, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোন নবীকে তার সঙ্গে দিদার করার ব্যবস্থা করেন নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সঙ্গে দিদার করানোর ব্যবস্থা করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এমন একটি পবিত্র আল্লাহ যে এমন একটি রাত্রে তারে নৈশ ভ্রমণ করেছেন, এমন তাকে মেরাজ করিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। যে মেরাজটা কোথা থেকে কোথায় ভ্রমণ করেছেন আল্লাহর নবী। আমরা আগে মেরাজ শব্দের অর্থ জানা দরকার। যেখানে বলা হয় কোরআনে ইসরা বা মেরাজ, এই যেই ভাষায় আপনারা চিনেন না কেন, তার অর্থ হলো নৈশ ভ্রমণ, রাত্রিকালের ভ্রমণ, বলুন না সুবহানাল্লাহ। যেই রাত্রিকালে ভ্রমণ করছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো পাসপোর্ট লাগে নাই, তার কোনো ডলার লাগে নাই, আরে আল্লাহ স্বয়ং এমন একটি বাহন দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মানের সহিত ইজ্জতের সহিত তার সঙ্গে দিদার করিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলেছিলাম গেল কয়েকটি জুমাতে যে তার দুঃখের মাস সবচেয়ে কষ্টের মাস, যেই মাসে তার বটগাছের মতো একটি বৃক্ষ ছিল, বৃক্ষটির নাম হলো চাচা আবু তালিব। চাচা আবু তালিবকে হারানোর পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু ক্লান্তি হয়ে গেল, একটু টেনশন ফিল হয়ে গেলেন। তার দুঃখের সময় বৃক্ষের মতো দাঁড়িয়ে বটগাছের মতো তাকে ছায়া দিতে শুরু করে, বলুন না সুবহানাল্লাহ। আবু জাহিল তাকে যখন প্রহার করলো, তখন মারে কোনোভাবে তার কাছে কালেমার দাওয়াত দিতে যে বিশ্বনবী যখন মার খেয়ে মনটা কাতর হয়ে আসতেছে, তখন শুনে আবু তালিব উল্টা তরবারি নিয়ে রওনা করেছে আবু জাহেলকে প্রতিহত করার জন্য। আবু তালিব অত্যন্ত ভালো একটি চাচা হিসেবে ছিল বিশ্বনবীর সঙ্গী। আল্লাহ তাআলা তাকে এই মেরাজের রজব মাসেই তাকে
আল্লাহ নিয়ে গেলেন এই শোকের মাসে। আল্লাহ তাআলা তার ষষ্ঠম হিজরিতে শোকের মাসে তারে আল্লাহ তার সঙ্গে দিদার করাইয়া দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এবং তার সঙ্গী সবচেয়ে যেটা বলা যায়, জান্নাতের যদি একটা নিয়ামত পাওয়া যায়, দুনিয়ায় তার কিছু একটা অংশ পাওয়া যায়, তার সঙ্গী স্ত্রী। তাই স্ত্রী যখন তার দুঃখের দিনে স্ত্রী, যে জান্নাতি স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত সুন্দর স্ত্রী যার মধ্যে মান্য এবং ভদ্রতা, তার মধ্যে আদর্শ সব কিছু রয়েছিল পরিপূর্ণ। আল্লাহ তাআলা তাকে বিশ্বনবীর স্ত্রী বানায়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। প্রথম মহিলা যদি মুসলিম হয়ে থাকে সে বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে মুসলমান হয়েছে। আল্লাহ সেই কষ্টের সময়, যে সময় একটা কষ্ট পোহাতো, সেই সময় আল্লাহ তার স্ত্রী খাদিজাতুল কুবরাকেও তাকে আল্লাহ নিয়ে গেলেন। এমন ঘটনার সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শোকাহত, একটু মর্মাহত। এমন পূর্বিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মে আয়মান অথবা বলা হয় উম্মে হানি, দুজনের নাম একই হতে পারে। তার ঘরের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মেরাজ করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি ভালোভাবে চিন্তা করে দেখি, বিশ্বনবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সফর সঙ্গী ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম যখন এসে বলেন, ইয়া হাবিব রাহমাতাল লিল আলামিন, আপনাকে আল্লাহ দিদার করার জন্য, আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আপনার মন মানসিকতা একটু খারাপ লাগতেছে, যেহেতু এই মাসেই আপনার স্ত্রী হারিয়েছেন, এই মাসে আপনার চাচা আবু তালিবকেও হারাইছেন, আপনার মনের মধ্যে একটু কষ্ট। আল্লাহ তাআলা আপনার একটু উত্তম ভবনের সফর করে জান্নাত জাহান্নাম যা কিছু আছে পৃথিবীটা সব দেখায় দিতে চায়। বলুন না সুবহানাল্লাহ। দেখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথায় হাত বুলায় দিয়ে জিবরাইল বলতেছেন, ওগো নবীজি। সঙ্গে সঙ্গে রাসূল উঠে বসে তার জন্য বলছেন, আল্লাহর সঙ্গে দিদার করতে হলে আমি একটু পবিত্রতা হতে হবে। আমি মানব, আমার ভিতরে কোনো জারম থাকতে পারে, গুনাহ থাকতে পারে, তাহলে আমি একটু ওযু করি। বিশ্বনবী ওযু করেছেন। ওযু করার পরে তাকে সুন্দর করে বোরাক নামক বাহনটাকে চড়িয়ে তাকে মক্কার গৃহে নিয়ে, তারপরে তাকে জমজমের পানি দিয়ে, জান্নাতের পানি দিয়ে তার বুক্ষ চাক বলা হয়, তার হৃদয় থেকে তার যে হিংসা, তারপরে কোনো দেমাগ ইত্যাদি যদি কোনো কিছু আল্লাহ মানব দেহের মধ্যে রাখেন, সেটা ধুয়ে মুছে বিশ্বনবীকে ক্লিন করে জান্নাতি পানি দিয়ে ক্লিন করে আবার একত্রিত করে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নির্দেশ দিলেন, যাও মসজিদুল আকসায় নিয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। প্রথম করলেন কি, তাকে ঘর থেকে ওযু করলেন সে নিজের ইচ্ছায়। আর যখন নিজের ইচ্ছায় বললেন যে আমি তো মানব, আমার ভিতরে কোনো ভুল ত্রুটি, পবিত্র হয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই, তখন আল্লাহ আরো খুশি হয়ে বলছেন যে আমার জন্য যে আমার বন্ধু এত মহব্বত করলো, আমাকে এত রেসপেক্ট করতেছে, তাহলে আমি তাকে পুরোপুরি রেসপেক্ট করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। সম্মান দিয়ে দিলাম। কিভাবে? তাকে মক্কা কাছাকাছি একটি স্থানে সেইখানে নিয়ে জান্নাতের পানি দিয়ে তার বুক মোবারক চিরে তার ভিতর থেকে সুন্দর করে পুরা জান্নাতি পানি দিয়ে তার অল্পটাকে ধোয়া হয়েছে। অল্প একটি হৃদয়, সেখানে অনেক খারাপ কিছু আমাদের প্রলোভন পায় আত্মায়। অনেক সময় আত্মা খারাপ দিকে চুম্বকের মতো ডাইভার্ট হয়। খেয়াল করে দেখবেন, একজন যুবতী নারী যদি দেখে কোনো যুবক, তখন তার দিকে আকর্ষিত হয়, এটা ডাইভার্ট হওয়ার সম্ভাবনা, মানে আপনার চুম্বকের গতিতে টানে। এটা থাকবে, এটা আল্লাহর দত্ত একটি নেয়ামত। বলুন না সুবহানাল্লাহ। এর মানে আপনি পাপাচার করবেন, এটা আল্লাহ নির্দেশ দেন না। কিন্তু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে তার কলটাকে জান্নাতি পানি দিয়ে সিনা চাক করিয়ে সুন্দর করে তাকে আবার পুনরায় বলে ওপেন হার্ট সার্জারি কমপ্লিট করে তার সুন্দর করে সুস্থভাবে তাকে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হযরত জিবরাইল বলেন, বিশ্বনবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি বাহন যেই বাহনটিতে কোনো দুনিয়ায় কোনো নবী চড়েন নাই, কোনো মানব চড়েন নাই, সেই মানবটা সেই বাহনটাই আপনাকে আজকের ইজ্জতের সাথে চড়ানো হবে। বলুন না সুবহানাল্লাহ। এত নরম, এত আরামদায়ক। দেখবেন আপনারা ঘোড়ায় যদি চড়ে থাকেন কিংবা এরকম কোন প্রাণীদের উপরে চড়ে থাকেন, দেখবেন একটু আরাম মনে হয়, সেখানে আরো সুন্দর আরাম দিয়েছেন, যেটা দুনিয়ায় কোনো মানুষকে এই আরামটা দেন নাই। বিশ্বনবীকে আরামদায়ক বাহনের মধ্যে চড়ানোর পরে জিবরাইলকে বললেন, তুমি ওঠো। বলছেন, না, আমার এই বাহনে চড়ার নির্দেশ নাই, আমার এই রশি ধরে আমার হাঁটতে হবে। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইলের সঙ্গী হয়ে এবার সফর করতে ফিলিস্তিনে, যেটা প্রথম কিবলা, সেই কিবলাতে যে হাজির হলেন, সেখানে আল্লাহ তাআলার নির্দেশে নেওয়া হলো। নির্দেশে নেওয়ার পরে সেখানে অসংখ্য নবী রাসূল, আমরা বলি 1,24,000 বলি কিনা, মতান্তরে এরকম আছে কিনা, সকল নবী রাসূলরা তার জন্য এরকম নামাজের জামাতে ইমামতি করার জন্য সবাই অপেক্ষা করতেছে। বলুন না সুবহানাল্লাহ। তার ইমামতিতে নামাজ পড়বে, এজন্য সবাই এরকম কাতারবদ্ধ হয়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে দেখানোর জন্য ইমাম হিসেবে, যেরকম আপনাদের সামনে আমি কথা বলি আমাকে সবাই দেখতে পান, এরকম বিশ্বনবীকে সবার সামনে ইমাম হিসেবে নেতৃত্ব দেওয়ার জন্য, নামাজ আদায়ের জন্য, তখন মসজিদের ঘেট থেকে যখন সবাই রাস্তা ক্লিয়ার করে নিয়েছেন, বিশ্বনবী সামনে আসছে। তাই আমাদের জাতির পিতা আদম সফিউল্লাহ রয়েছে, আরো দামি রয়েছেন, বলছেন যে তাদের চেয়েও আপনি বড় দামি। বলুন না সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? চিন্তা করে দেখেন মুসলমান, যে নবীর উম্মত হলাম, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা বারের জন্য বিশ্ব নবীর উম্মত হিসেবে আবার পাঠাইও। বলুন না সুবহানাল্লাহ। আমরা কত দামি আমরা জানি না। আমরা যে ডায়মন্ড, আমরা যে সোনা, এটা আমরা নিজেরা চিনি না। বলা যায় এরকম ছাগলের পালের মধ্যে একটা সিংহের বাচ্চা থাকতে থাকতে সেও ছাগলের মতো আচরণ করতেছে। সিংহ যখন বনের মধ্যে দেখতেছে, কিরে আমার জাত ভাই ও তো ছাগলের মতো করতেছে, কারণ কি? পরে লড়াইতে যাই ধরছে, কি দুইটা বলতেছে যে এদিকে আসো, বলতেছে আমারে তো খাইয়া ভালো। ও মনে মনে ভাবতেছে যে আমারে খেয়ে ফেলবে। পরে বলতেছে যে চল পানির কাছে নিয়ে পানি গোলা করে বলতে, এই দেখ পানির পুত্রে তোমার চেহারা আমার চেহারা এক, আমরা তো জাত ভাই, তুমি কেন ছাগলের সাথে দৌড়াইতেছ? ছোট্টবেলায় যে হারায় গেছে, পথ হারায় গেছে মা বাবার, এই জন্য আমরা ইসলাম হারিয়ে ফেলেছি। আমরা যে বীরের জাতি মুসলমান, আমাদের ঈমান হারিয়ে ফেলেছি। আমরা এখন এমন দুর্বল মুসলমান হয়েছি, আমাদের ঈমানের কোনো চশমা নাই, ঈমানের কোনো হালত নাই। আগে মসজিদ ছিল কাঁচা বাঁশের ছাউনি ছিল কিনা, আর এখন মসজিদ হয়েছে ফাঁকা, ঈমানটা হয়েছে ফাঁকা। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই হলো আমাদের মুসলমানের দৃশ্য। বিশ্বনবীকে নিয়ে গেটের থেকে যখন হযরত জিবরাইল রওনা দিলেন, সামনের দিকে আসতেছেন, রাস্তা ক্লিয়ার করে দিতেছেন। আমাদের দুইখানে দুই ফেরেশতা আছে, এরকম ফেরেশতারা রাস্তা দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। বিশ্বনবীর সামনে আসার পরে, এবার ইমামতি করার পরে সকল নবীদের সাথে কি মত বিনিময় হলো। মত বিনিময়ের পরে বিশ্বনবীকে এবার রওনা দিলেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশের ফেরেশতারা দেখা দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। গেটের মধ্যে যে দারোয়ান থাকে, দেখেন না আমাদের বাড়ির সামনে গেটে দারোয়ান থাকে, তো ওই দারোয়ানের সামনে দিয়ে যদি এখন প্রাইম মিনিস্টার যায়, তখন তার দেখতে কি মনে চায় কিনা বলেন? তার একটু উকি দিয়ে যে গেটটা ঠেলা দেবো, তার আগে একটু দেখে দিই কি। আবার যদি জিজ্ঞেস করে কি প্রাইম মিনিস্টার, আসসালামু আলাইকুম স্যার, কি বলবে কিনা? তো প্রাইম মিনিস্টার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, যার জন্য সাপ পর্যন্ত আবু হুরায়রা দংশন করেছেন, মনে আছে হেরা গুহায়। তাকে দেখার জন্য সাপ পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। আল্লাহ বলছিল, ওগো সাপ, জান্নাতি একজন ব্যক্তি যিনি আবু হুরায়রা, তাকে তুমি দংশন করেছো কেন? 10 জন ব্যক্তির মধ্যে সার্টিফিকেট প্রাপ্ত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তাকে তুমি দংশন করছো কেন? আল্লাহ তাআলার কাছে সেই জন্য বলছে, আল্লাহ, আমি বিশ্ব নবীকে দেখার জন্য আমার সেই ছিদ্রগুলো, সব ছিদ্রগুলো আটকায় রাখছে, আমি কোনো জায়গায় দেখতে পারি নাই। এই কষ্টে আমি যেভাবে ফাঁকা করার যে উদ্দেশ্য নিয়ে যেটি ফাঁক হয়ে যায়, যেন আমি যেন বিশ্ব নবীকে এক নজরে দেখতে পারি, আমার জন্য যেন বিশ্ব নবীকে দেখা সহজ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। পাগল ছিল হরিণী বিশ্ব নবীকে দেখার জন্য, বনের হরিণ পর্যন্ত পাগল ছিল। বনের হরিণের ভাষা বিশ্বনবী বুঝতেন, আমরা মানব হয়ে বিশ্বনবীর দয়া বুঝতেছি না। বলুন না সুবহানাল্লাহ। কি জন্য বুঝতেছি না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে আমাদের জন্য কান্না করতেছে, কিন্তু আমাদের কি মায়া হয়? ওই রসুলের জন্য কি দয়া হয়? ওই রসুলের জন্য কি দরুদ পাঠানো হয় না? কিন্তু আকাশের ফেরেশতারা দৈনন্দিন হাজারো হাজারো বার বিশ্বনবীর জন্য দরুদ পাঠায়। বলুন না সুবহানাল্লাহ। তার রহমতের জন্য দোয়া করে, বরকতের জন্য দোয়া করে। আমরা উম্মত, আমরা মুখ থেকে আজে বাজে কথা বলি, কোনোদিন রসুলের সঙ্গে দরুদ পড়ি না। দরুদের ফজিলত যদি জানতাম, পবিত্র যদি করতে হয় মুখমণ্ডল, মুখ যদি পবিত্র করতে হয়, আপনার মুখ দিয়ে পানিতে ফু দিলে আগুন জ্বলবে, এমন যদি করতে হয়, তাহলে আপনার মুখ থেকে প্রতিদিন 1000-এর উপরে দুরুদ শরীফ পড়বেন। দেখবেন যে একজন ইহুদি রাসূলের সঙ্গে দুরুদ পড়ার কারণে তার মুখ থেকে লালা দিয়ে এভাবে পানির কূপের মধ্যে আরব দেশে কূপ থাকে, পানির কূপ, সেই কূপ এরকম পানি নিচে লেয়ার নেমে গেছে। আমাদের এই গরম সিজন আসলে দেখবেন পানির লেয়ার নিচে নেমে যায়, তাই কিনা? পানি পাইতেছে না, মানুষ হাহাকার কাতর হয়ে গেছে। এই মুহূর্তে ওই ইহুদি রাসূলের দুরূদ পড়ে একটু থুতু মোবারক ফলানোর সঙ্গে সঙ্গে পানির লেয়ার আবার ফিরে এসে। বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর প্রতি দয়া ভালোবাসা আমাদের থাকতে হবে কিনা? যে আখিরি নবী, যে দাড়ি পাল্লায় মিজানের সময় যখন দাড়ি পাল্লায় দিয়ে আমাদের নেকি বদিমা সবকিছু ডিভাইডেড করা হবে, জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামী হয়ে গেলে গলার মধ্যে জাহান্নামের শিকল পরিয়ে, হাতের মধ্যে জাহান্নামের শিকল পরিয়ে হ্যাসরাইতে যখন টেনে নিয়ে যাওয়া দরকার, তখন বিশ্বনবী হাউমাউ করে কান্না করে বলবেন, ও ফেরেশতারা, তোমরা আমার উম্মতদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। এরা পাপী না। আল্লাহর কাছে বলতেন, ও আল্লাহ, আপনি আমাকে কাউসার দান করেছেন। সকলেই পড়ুন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো আল্লাহ, আপনি আমাকে সম্মানের ইজ্জতের যখন সিজদায় পড়ে কান্না করা শুরু করবে, আল্লাহর নবীকে বলবেন, ওগো নবীজি, আপনি মাথা জাগান। আপনি উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, তায়েফে রক্ত জড়িয়েছেন। বিশ্ব নবী, আপনি কালেমার জন্য অনেক মার খেয়েছেন। আপনার আর কান্না করতে হবে না। আজকে আপনার দুঃখের দিন না, আপনার সুখের দিন। আপনি কি চান, সেই সুপ্রিম পাওয়ারটা আমি দিতে চাই। আল্লাহ বলুন না সুবহানাল্লাহ।
বলবে আমি আমার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে নিতে চাই। বলে কেমনে? আপনি মিজানের পাল্লায় ওই যে জাহান্নামী হয়ে গেছে, মিজানের পাল্লায় দেখেন, ওই যে পাল্লায় দেখেন আমার উম্মতরা গুনাহগার হয়ে গেছে, এখন কিভাবে নেওয়া যায়? ওই দেখেন পলসিরাত পার হতে পারতেছে না। পলসিরাত কেমন হবে? চুল তার থেকেও চিকন হবে, হীরার মতো ধার হবে, নিচে আগুন দাপ দাপ করে জ্বলতে থাকবে। যারা গুনাহগার পা দিবে সাথে সাথে পা কেটে পড়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা কি গুনাহ করতেছি কিনা? এত ওয়াজ হয়, এত নসিহত হয়, এত তালিম হয়, কোনোভাবে আমাদের ফেরা হয় না। আমরা মনে করি তার কাটা বিছানো থাকলেও তারপরও গুনাহ করব। কি কথা ঠিক কিনা ভাইরা আমার? কোরআন নামক একটি ক্যাটালগ আছে, ক্যাটালগটা কোনোদিন খুলে দেখি নাই। নিজের জীবনটা কিভাবে চালাতে হবে, কিভাবে পরিচালনা করলে সহজ হবে, কোনোদিন দেখার চেষ্টা করি নাই। এমনও মুসলমান আছে কিনা ভাইরা? সবাই যে তা না। আরো আসে মতান্তরে ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা শুনছেন নাকি ভাই? ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়েছিল, কিন্তু মনে আছে নি? যারা দাড়িতে পোজ দিবে না, ইউসুফ জুলেখার তারা বিয়ে হবে, আল্লাহ জান্নাতের মধ্যে বিয়ের আসর করবে। আসরের মধ্যে তাদেরকে প্রথম কাতারে মেহমানদারি করাইবে। বলুন না সুবহানাল্লাহ। তারা জন্মের থেকে শুরু থেকে কোনো দাড়িতে পোজ দেয় নাই। রসুলের দাড়ির গর্দান, রসুলের এই যে দাড়ির মোবারক যারা কাটে, এরা খুর মারে, কেসি মারে, এইভাবে মারে, রসুলের সাথে বেয়াদবি করা হয়। আমরা আজ থেকে ওয়াদা করব, কখনো দাড়ি কাটবো না। কাটবো? আমরা দাড়ি কাটবো না, দাড়ি রাখবো রসুলের সুন্নাতে। দাড়ি রাখলে কতগুলো যে বিজ্ঞানসম্মত। দাড়ি যদি কাটা হয় তার চোখের পাওয়ার কমে যায়। জিজ্ঞেস করবেন ডাক্তার যারা আছে, আশেপাশে যারা ডাক্তার আছে, জিজ্ঞেস করবেন যে দাড়ি যদি ক্লিন শেভ করা হয়, বারবার অস্ত্র দিয়ে ছাঁচা হয়, ছাঁচলে আপনার চোখের জ্যোতি কমে যাবে। যে ভোল্টেজ পাওয়ার ছিল সে পাওয়ার কমবে। এবং আরো এরকম অনেক গুণ আছে, সেগুলোর দিকে গেলে আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, এজন্য আমার যথা জায়গায় স্থানে আজকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা করালেন। বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল এবার শুরু হলেন। পঞ্চম আকাশে যাওয়ার পরে যেখানে হারুন আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম দেখা হলো, এরপরে ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার দেখা হলো। বলুন না সুবহানাল্লাহ। এরপরে সপ্তম আকাশে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো সপ্তম আকাশে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বাইতুল মামুর নামে একটি বেহেশতের নামাজের জায়গা, সেই জায়গায় নামাজ পড়ালেন বিশ্বনবীকে। বলুন না সুবহানাল্লাহ। সেইখান থেকে বের হয়ে দেখতে পেলেন এমন এক দৃশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন যে আমার নবীর সঙ্গে দিদার করার সময় এখন, আল্লাহর সঙ্গে দিদার। এরপরে আল্লাহর সঙ্গে দিদারের সময় যখন তার জুতা মোবারক নিয়ে রওনা দিবেন, তখন জুতা খুলে, পা দিয়ে খুলে তার আল্লাহর ঘরের মধ্যে ঢুকায় আল্লাহর সঙ্গে দিদারের জন্য। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও নবীজি, ও বন্ধু, তোমার মহব্বতে আরশে আজিম আজ দামি হবে, তোমার জুতা মোবারক দিয়ে আমার সামনে আসবা, আমার আরশে তোমার জুতার পা মোবারকের ছাপ লেগে যাক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সামনে যে একটু শর্মিন্দা হলেন, একটু লজ্জাবোধ হলেন। কত দামি মানুষের সামনে আল্লাহ তাআলার সঙ্গে যখন এই দৃশ্য, তখন আল্লাহর সামনে আত্তাহিয়াতুর সূরাতে বসলেন। আত্তাহিয়াতুর সূরাতে বসার পরে আল্লাহর নবীকে বললেন, আল্লাহ তাআলা বলছেন, ওগো নবীজি, এইভাবে বলতেছেন, আল্লাহর নবী বর্ণনা করতেছেন এইভাবে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহর সঙ্গে আমার কি কথা হলো। তখন আমি আত্তাহিয়াতুর সূরাতে বসলাম। আত্তাহিয়াতুর সূরাতে বসার পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা
বললেন যে ওগো নবী, আমার জন্য তুমি কি দুনিয়া থেকে হাদিয়া নিয়ে এসেছো, আমার বাড়িতে এসেছো। মেহমান এক বাড়ি থেকে অন্য বাড়িতে গেলে কিছু নিয়ে যায় না, খুশি হয়, হয় কিনা ভাইরা আমার? কি নিয়ে আসছেন? বলতেছেন আমি আপনার জন্য কিছুই নিয়ে আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি, সবাই পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বলুন আল্লাহু আকবার। আত্তাহিয়াতু লিল্লাহি, আমার নামাজ, আমার যাবতীয় আল্লাহ সবকিছু আপনার জন্য। বলুন না সুবহানাল্লাহ। নামাজে যে দাঁড়াই পুরোপুরি মেরাজ হয়ে যায়, তখন যায় নামাজ দাঁড়াই, তখন আমরা পড়ি কি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, সবাই পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত সবকিছু আপনার সন্তুষ্টির জন্য করি। এই কথা বলে সর্বপ্রথম নামাজে দাঁড়াই কিনা ভাইরা আমার? কিন্তু এরপরে আমরা যত দোয়া কালাম আছে সবকিছু মেরাজের সাথে রিলেটেড। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মতদেরকে, তোমাদের গুনাহগার উম্মতের জন্য আপনি আমার জন্য কি হাদিয়া দিবেন? বলে আমি আপনার গুনাহগার উম্মতের জন্য একটা হাদিয়া দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। একটু বলছেন আল্লাহ আসসালামু আলাইকুম আইয়ুহান নাবিয়্যু, এই পর্যন্ত বলার পরে আমাকে আপনি সালাম দিলেন, আমার উপরে দোয়া করলেন, আমার উম্মতের জন্য কি করলেন? বলেন আল্লাহ তাআলা তখন বাকিটু বললেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন না আল্লাহু আকবার। বলছেন যে আপনার উপরে রহমত, আপনার পরিবারের উপরে রহমত, আপনার সারা সাথী সঙ্গী তাদের উপরে রহমত, এবং আপনার যারা উম্মত কিয়ামত পর্যন্ত আসবে তারা যদি আমার হুকুম অনুযায়ী চলে, আহকাম অনুযায়ী চলে, তাদের উপরে আমার রহমত বরকত থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহর সঙ্গে তার দিদার হইলেন। যেহেতু সংক্ষিপ্ত সময়, প্রতি জুমায় আলোচনা করি বিষয় ভিত্তিক, আপনারা যারা দেরি করে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে দিদার হওয়ার পরে জান্নাতে ভ্রমণ করলেন, জাহান্নাম দেখলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু ভ্রমণ করার পরে এরপরে দুনিয়ায় আকাশে আসলেন।